বানি তোমাকে বোঝানো যাবে না, তুমি যেটা বোঝো তুমি সেটাই বোঝো, তুমি আমাকে কোনোদিনও বোঝোনি আর বুঝবেও না। তখন একথা বলে অনিরুদ্ধ সেখান থেকে রেগে চলে যায়। তখন বানি তাকিয়ে থাকে। অন্যদিকে ছদ্মবেশে বিদ্যুৎ সেখানে চলে আসে দুজন লোক নিয়ে, আর বলে, শোন, আমাদের এই ভিড়ের মধ্যে কাজটা করতে হবে। তখন বহুরূপীদের একটা মুখোশ চুরি করে নেয় বিদ্যুৎ, আর বলে, শোন, এবার এই যে আমাদের ভিড়ের মধ্যেই কাজগুলো করতে হবে, মৌলি ম্যাডাম আমাদেরকে কিন্তু কাজটা ঠিকঠাক মতো করতে বলেছে, যদি করতে না পারি না তাহলে কিন্তু হাজারটা কথা শোনাবে। এবার বাণীর রক্ত দিয়ে আমার বাসর হবে। তখন এই কথাগুলো বলে বিদ্যুৎ বলে, ওই অনিরুদ্ধ চ্যাটার্জি শেষ করে দিতে হবে। তখন ও লোকেরা বলে, কিন্তু স্যার, আমরা অর্ডার তো পেয়েছি শুধু বাণীকে মারার জন্য, অনিরুদ্ধ চ্যাটার্জিকে তো নয়। তখন বিদ্যুৎ বলে, চুপ করতো, শোন, শুধু যে মৌলি ম্যাডামের অর্ডার পালন করব তেমনটা নয়, বাণীকে তো শেষ করবই। ওই অনিরুদ্ধ আমার বউয়ের নতুন নাগর, আমার মেয়ের বাবা হয়েছে তাই না, সুদ সমেত সবটা নিয়ে এসে নিয়ে নেবে, সেটা তো হতে পারে না। তাই দুজনকে শেষ করে দেব। আমি বাণীর কাছে যাচ্ছি, তোরা দুজন অনিরুদ্ধ চ্যাটার্জির কাছে যা। ভাগ্যে সেই বহুরূপীদের মুখোশটা পেয়েছিলাম। তখন এই কথা বলেই বিদ্যুৎ বহুরূপীদের মুখোশটা পরে নেয়। অন্যদিকে দেখা যাবে হাতে একটা দাও নিয়ে নেয়, তারপরে সেখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে তানিয়া দাঁড়িয়ে আছে। তখন সাথী বলে, তানিয়া, যা ওদের সঙ্গে গিয়ে নাচ করো, তোমার মা না কিছু বলবে না, আর তুমি একটু হাঁপিয়ে গেলে তখন না হয় চলে এসো। তখন বিদ্যুতের মাও তানিয়াকে বলে, হ্যাঁ দিদিভাই, যাও, তুমি গিয়ে ওদের সঙ্গে নাচ করো, তোমার ভালো লাগবে। তারপরে তানিয়া গিয়ে নাচ করতে থাকে। অন্যদিকে বাণী অনিরুদ্ধর দিকে তাকিয়ে থাকে। তারপর দেখা যাবে গিয়ে জড়িয়ে ধরে আর বলে, দিদিভাই তুমি ঠিক আছো তো? তারপরে সাথীর কাছে তানিয়াকে নিয়ে চলে আসে। ওদিকে লোকজন ছোটাছুটি করছে। হঠাৎ করে অনিরুদ্ধ গুন্ডাদেরকে মারছে, আর তখন একটা লোক ছুটে এসে সাথী আর বিদ্যুতের মায়ের মাঝখানে পড়ে। আর ওদিকে তানিয়া ভয় পেয়ে একটা টেবিলের তলায় লুকিয়ে পড়ে। ওদিকে তানিয়াকে খুঁজতে থাকে বিদ্যুতের মা আর সাথী, কিন্তু কিছুতেই তানিয়াকে খুঁজে পাচ্ছে না। ওদিকে তানিয়া টেবিলের তলায় বসে বসে এই কাণ্ড দেখে ভয় পেতে থাকে, ভয় কাঁপতে থাকে আর কাঁদতে থাকে, মা বলে। ওদিকে অনিরুদ্ধ গুন্ডাদেরকে মারে। তখনই বাণী হঠাৎ করেই একটু সুযোগ পেয়ে বিদ্যুতের হাতে কামড় দেয়, আর সেখান থেকে পালাতে চাইলেই বিদ্যুৎ ল্যাং মেরে তারপরেই বাণীকে ফেলে দেয়। ওদিকে চিৎকার করে কাঁদতে থাকে তানিয়া। তখনই দেখা যাবে বিদ্যুৎ বাণীকে মারতে আসবে, তখন অনিরুদ্ধ বিদ্যুৎকে লাথি দিয়ে ফেলে দেয়। এদিকে বাণীকে ধরে ফেলে অনিরুদ্ধ, আর বলে, বাণী তুমি ঠিক আছো তো, তুমি ঠিক আছো তো? তখন বাণী বলে, মাম্মাম কোথায় মিস্টার চ্যাটার্জি, মাম্মামকে দেখুন আপনি। তখনই অনিরুদ্ধ বলে, কেউ আছে, একটু আমাদের সাহায্য করুন। তখনই বিদ্যুতের মা এসে বলে, বাণী রে, আমার দিদিভাইকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। তখনই বাণী খুঁজতে থাকে তানিয়াকে। ওদিকে তানিয়া চিৎকার করে কাঁদতে থাকে। ওদিকে বিদ্যুৎ অনিরুদ্ধের গলায় সেই দাটা ধরে মারার চেষ্টা করে। তখন তো তানিয়া চিৎকার করতে থাকে, বাবা বাবা বলে। তখন অনিরুদ্ধ তানিয়াকে দেখতে পায় আর বলে, প্রিন্সেস তুমি এখান থেকে সরে যাও তুমি। তখন তানিয়া চোখ বন্ধ করে থাকে, ভাবে যে অনিরুদ্ধর গলা কেটে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাও। ধন্যবাদ। বিদ্যুতের হাত থেকে বাণীকে রক্ষা করে বিদ্যুৎকে পুলিশের হাতে তুলে দিল অনিরুদ্ধ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে দাদু বাণী অনিরুদ্ধকে ভুল বুঝে সেখান থেকে চলে যায়। ওদিকে নকুল মৌলিকে গিয়ে ধরে আর বলে, শোনো মৌলি, মানে মৌলি সরকার, এই নকুল সরকারের মেয়ে, তুমি ভুলে যেও না যে আমি সবটা জানি। আর তুমি কি করলে, অতগুলো নিরীহ মানুষের চাকরি খেয়ে দিলে, তার মধ্যে যে তোমার বাবাও নিরীহ সেটা ভুলে গেছ। তোমার বাবার অবস্থাটাও কিন্তু ওই লোকগুলোর মতোই। আর তুমি কি না তার মেয়ে হয়ে এরকম মানুষদের অসহায়তের এভাবে সুযোগ নিলে? আমি ভাবতে পারছি না। তুমি ভুলে যেও না, যেদিন তুমি ওই রাজপ্রাসাদ থেকে মাটিতে থুবড়ে পড়বে না, মুখ থুবড়ে পড়বে না, সেদিন তুমি বুঝতে পারবে যে তোমার অবস্থানটা কোথায়। তখন মৌলি বলে, চুপ করো তুমি, কথা বলো না। তখন নকুল বলে, আমাকে আর চুপ করিয়ে কতদিন রাখবে? একদিন তো সত্যিটা ঠিক বাইরে চলে আসবে যে তুমি তোমার ভাগ্য বলে ওই রাজপ্রাসাদে বসে আছো ঠিক, কিন্তু রাজপ্রাসাদের মালিক কিন্তু তুমি নও, সেটা কিন্তু একদিন ঠিক সামনে চলে আসবে। তখনই নয়নতারা বলে, নকুল বাবা, এসব কথা বলো না। তখনই মৌলি নকুলের পা চেপে ধরে আর বলে, আমি তোমার হাতে পায়ে ধরছি, কাউকে তুমি বলো না। তখন নকুল বলে, এই বলেই তো আমার মুখটা বন্ধ রেখেছ, কিন্তু কতদিন মুখটা বন্ধ রাখবে আমি জানি না, একদিন তো সামনে আসবেই। এই বলে নকু চলে গেলে মৌলি মনে মনে বলে, তার আগে আমি বাণীকে শেষ করে দেব, দরকার হলে তোমাকেও শেষ করে দেব। এই দোলের দিনেই রক্ত দিয়ে হোলি খেলব আমি, রক্ত দিয়ে, কেউ আটকাতে পারবে না। এই বলে মৌলি হাসতে থাকে।
তারপরে দেখা যাবে মৌলি বাড়িতে গিয়ে দাদুকে বলে, দাদু দাঁড়াও, তুমি আমাকে এইভাবে সবার সামনে কেন অপমান করলে, কেন আমার পোস্ট থেকে আমাকে সরিয়ে দিলে বলো তো। তখন দাদু বলে, তার আগে তুমি আমাকে বলো, আমাদের এত বছরের পুরনো এমপ্লয়ীদের তুমি কি করে ছাঁটাই করলে, সাহস কি করে পেলে, তোমাকে এত বড় সাহস কে দিয়েছে। তখনই মৌলি বলে, তুমি জানো